নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও সকলে বেশ ভালোই আছি। সকালটা শুরু করলাম এখন থেকে। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর-দুয়ারগুলো মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর কালকে রাত্রে তো প্রচন্ড বৃষ্টি হয়েছে। আর রাত্রিরে কালকে রাত্রে না সন্ধ্যের বাসনগুলো আর ধোয়া হয়নি। তো সন্ধ্যের বাসনগুলো না ধোয়া হয়নি বলে অনেক বাসন বেরিয়ে গেছে। মা বাসনগুলো মাজছিল। অনেক বাসন হয়ে গেছে বলে আমিও তার সাথে ধুয়ে নিচ্ছি। কারণ একজন মেয়ে দিলে একজন ধুয়ে দিলে তাহলে তাড়াতাড়ি কাজটা আগায়। যেহেতু সকাল থেকে জল হচ্ছে, এক্ষুনি নাহলে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। মা বাসনগুলো মেজে দিচ্ছে আর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপর ধুয়ে নিয়ে আসার পর এই যে রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। যখন আমাদের বাড়িতে অনেক বাসন বেরিয়ে যায়, তখন আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে বাসনগুলো মিশে বাসনগুলো মেজে ধুয়ে নিই। তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি চলো। কালকে রাত্রে নয় বিকেল বেলা তোমার দাদাভাই মানে কই মাছ পেয়েছে আমাদের পুকুর থেকে। সেই মাছগুলো কালকে জলে জিইয়ে রেখেছিলাম। আর কালকে ধোয়া বাছা হয়নি। ভেবেছিলাম যে টাটকা রান্না করব। তো এইগুলোই এই ৩ টে মাছ পেয়েছে। ৩ টে মাছ বেছে ধুয়ে এখনো রান্নাঘরে রেখে দিয়েছি। রেখে দিয়ে একটু ব্রাশ করে নিই সকালবেলা। ব্রাশ করে নেওয়ার পর ছেলেকেও ব্রাশ করিয়ে খাইয়ে তারপরে বিছানাগুলো তুলে নেবো। এতক্ষণ তোলা হয়নি কারণ ওরা দুজনে মানে তোমার দাদাভাই আর আমার ছেলে দুজনে মিলে ঘুমোচ্ছিল। তো ওই জন্য তোলা হয়নি। ভাবলাম যে বাসি বিছানাটা ফেলে রাখবো না, বাসি বিছানাটা তুলেই নিই। তো বাসি বিছানাটা এখন তুলে নিচ্ছি। আর আজকে থেকে বাবুর হচ্ছে ১ম পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আজকে ১ম পরীক্ষা, তো ছেলেকে আজকে স্কুলে নিয়ে যেতে হবে। কারণ আজকে বাবার সঙ্গে যাবে না। কারণ পরীক্ষার দিনগুলি না মায়েরা যায়, মায়েরা যেয়ে একটু থাকে, একটু বসে। ওইজন্য ও চায় যে আমার মাও থাকবে স্কুলে। কারণ দেখাদেখি সবাই তো মানে সবার মা থাকলে ওরও মনটা হয় আমার মাও থাকবে। তাই জন্য সব কাজগুলো গুছিয়ে রেখে তারপরে ছেলেকে নিয়ে স্কুলে যাব। চলুন চানটা করে নিই। চানটা করে নিয়ে এসে তারপরে ছাদে এসেছি কাপড় জামাগুলো মিলাই দিতে। কালকে রাত্রে তালের রুটি করেছিলাম। তো তালের রুটি আর চা খেয়ে নিই। খেয়ে নিয়ে ঝটপট করে রান্নাটা সেরে নিই। আজকে রান্না বলতে কিছুই হবে না। আবার ভাবলাম যে আবার আজকের দিনটা হচ্ছে আবার তোমাদের দাদাভাইয়ের আজকে ওর জন্মদিন। তো জন্মদিন হবে বলে আমরা চাটনি আর মাছ দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে একটু জিরে বাটার ঝোল করবো। মানে প্লেন ভাবে করবো। কারণ ছেলেটা খেয়ে তো স্কুলে যাবে। তো ভাত আর এখানে ঝোলের তরকারি বসিয়ে দিয়েছি। আর প্রেসারে আলুটা আর কচুটা সিটি দিয়ে নিয়েছি। তাহলে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে। মানে আলুটা সেদ্ধ হতে তো সময় লাগবে। ওই জন্য প্রেসারে সিটি মারলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন আমার এখানে মশলা করা হয়ে গেছে। আর ভাতটা দেখতে পাচ্ছেন ফুটে গেছে। আর এই দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। ঝোলটা জানি না দেখতে এতটা ভালো হয়েছে, খেতেও মানে অনেকটাই ভালো হয়েছিল। তারপর বাবুকে স্কুল থেকে মানে নিয়ে এসে পায়েসটা গ্যাসে রান্না করে দেবো। তো চাটনি, পাঁপড় আর ঝোলটা করে রেখে বাবুকে স্কুলে দিয়ে দেখতে পাচ্ছেন বাইরে বসে আছি। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখালাম যে কেমন বৃষ্টিটা হচ্ছে। আর এই দেখুন সব মায়েরা এখন বসে আছে। তারপরে ছেলের জল ছাড়তে, ছেলের স্কুল ছুটি হতে তোমার দাদাভাই গিয়েছিল আমাদেরকে আনতে। তারপর বাড়িতে চলে এসেছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটি ভিডিও। টাটা।